বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে গণিত থেকে অনুশীলনী 2.1 সেট ফাংশন অধ্যায় ক্রমজোড় সংক্রান্ত গাণিতিক সমস্যা, মানে ক্রমজোড়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং আমি আশা করব যে এই ক্লাস দেখার মাধ্যমে তোমাদের ক্রমজোড় সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এগুলো আর থাকবে না। তো কথা হচ্ছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। তো প্রথমে আমরা ক্রমজোড় সম্পর্কে জানবো যে ক্রমজোড় কি বা কাকে বলে। তাহলে মনে রাখতে হবে জোড়া উপাদানের মধ্যে কোনটি আগে এবং কোনটি পরে থাকবে জোড়া আকারে প্রকাশ করা হয়। মানে ক্রমজোড় জিনিসটা কি? এক জোড়া উপাদানের মধ্যে কোনটি আগে ও এবং কোনটি পরে থাকবে যদি তা জোড়া আকারে প্রকাশ করা হয় তাকে ক্রমজোড় বলে। মানে এক জোড়া উপাদানের মধ্যে কোন উপাদানটি প্রথমে থাকবে এবং কোনটি পরে থাকবে এটা যদি নির্দিষ্ট জোড়া আকারে প্রকাশ করা হয় তাকেই বলা হয় ক্রমজোড়। তো আমি যদি উদাহরণ হিসেবে দেখাই, যে মনে করলাম যে আমার স্কুলের অষ্টম শ্রেণীতে দুজন ছাত্রী, ধরলাম একজনের নাম মেহজাবিন এবং দ্বিতীয় ধরলাম যে তানজিম। তো তাদের রোল মেহজাবিন 1, তানজিম 2। তাহলে আমি যদি এখানে মেহজাবিনকে এখানে 1 দেখাই, তানজিমকে যদি 2 দেখাই, মানে কি প্রথমে মেহজাবিন এবং পরে তানজিম। তো এই আলোকে যদি আমি জোড় আকারে দেখাই তাহলে এখানে মেহজাবিন তানজিম জোড় এবং এখানে 1 এবং 2। তাহলে 1 বলতে আমরা এখানে কি বুঝবো, যে মেহজাবিন সমান 1, আর 2 বলতে আমরা বুঝবো যে তানজিম সমান 2। তাহলে এই জিনিসটা হচ্ছে ক্রমজোড়, যে এক জোড়া উপাদান এর মধ্যে কোনটি আগে বসবে এবং কোনটি পরে বসবে এটা যদি আমরা জোড়া আকারে প্রকাশ করি তাকে বলা হয় ক্রমজোড়। আশা করব যে সংজ্ঞা এবং উদাহরণের মাধ্যমে তোমরা ক্রমজোড় কি এটা জানতে পারছো। তো চলো এখন আমি বইয়ের 7 খ একটা গুরুত্বপূর্ণ এবং 29 পৃষ্ঠার কাজ ক, এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায়। তো এই দুটো অঙ্কের সমাধান করব। তো প্রথমে সংজ্ঞাটা মুছে দেই। এখন আমরা প্রথমে বইয়ের 7 খ করব। তাহলে আমাদের লিখতে হবে, তাহলে এখানে আমি আবার দেখি যে প্রথমে এই যে x - cy, a² - c², তাহলে এই দুইজনের মধ্যে কি জোড়া এবং এর জোড়াগুলো কি আছে 0 এবং ay - cx। তাহলে axcy এর জোড়া কি হবে? তাহলে এর জোড়া হবে কি 0 এবং এই a² - c² এর জোড়া কি হবে ay - cx। তাহলে আমরা লিখব প্রথমে যে ক্রমজোড়ের শর্ত মতো। তাহলে এর শর্তটা কি? আমরা প্রথম উপাদান, তাহলে ax - cy সমান লিখব কি 0 এবং একে আমরা ধরবো 1 নং সমীকরণ। তারপরে কি আছে a² - c² সমান কি ay - cx। এখন যেহেতু ax cy আর এখানে আছে ay এবং cx, চলকের মধ্যে কিছুটা মিল আছে, তাহলে আমি পক্ষান্তর করে নিব। তাহলে আমরা লিখব যে বা ay - cx সমান a² - c² এবং এটাকে আমরা 2 নং ধরব। এখন আমি কি করব, এই 1 নং এবং 2 নং থেকে আমাদের যেহেতু বলছে x y এর মান নির্ণয় করতে, তাহলে প্রথমে আমি একবার যোগ এবং বিয়োগ করব। তার আগে দেখব যে কোন সংখ্যা x অথবা y কাটা যায় কিনা। আমরা জানি যে একই সংখ্যা চিহ্ন বিপরীত হলে কাটা যায়। তাহলে এখানে ax আর এখানে আছে ay, এখানে আছে cy, এখানে আছে cx, তাহলে একই সংখ্যা নাই। তাহলে আমরা কি করব, একে গুণ করে, যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে, মানে এমন সংখ্যা দ্বারা গুণ করব, গুণ করে এই সংখ্যা দুটোকে একই বানাবো। তাহলে আমি যদি এখানে ax এর জায়গায় বা cy এর জায়গায় আমি
a গুণ করি এবং এখানে ay এর জায়গায় আমি যদি এখন c গুণ করি তাহলে কিন্তু acy এখানে sa হবে এবং এটা মাইনাস এবং এটা আছে প্লাস, তাহলে যোগ করলে কাটা যাবে। তাহলে আমরা কি লিখবো, 1 নংকে c দ্বারা, 1 নংকে a দ্বারা ও 2 নংকে c দ্বারা গুণ করে যোগ করি, গুণ করে এখন যোগ করব। তাহলে আমরা 1 নংকে a দ্বারা গুণ করলাম, তাহলে a আর a কি হবে, a স্কয়ার x মাইনাস acy সমান 0 এর সাথে a গুণ করলে 0। তাহলে এখানে আমরা গুণ করব কি 2 নংকে c দ্বারা, তাহলে acy এখানে হবে acy মাইনাস c আর c গুণ করলে কি হবে c স্কয়ার x সমান আবার c এর সাথে স্কয়ার গুণ করলে a স্কয়ার c মাইনাস এখানে c স্কয়ার আর c গুণ করলে কি হবে c কিউব। এখন আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ করলে দেখো এই যে প্লাস acy মাইনাস acy কি হয়, কাটা গেল। তাহলে থাকবে কি a স্কয়ার x মাইনাস c স্কয়ার x সমান এখানে থাকবে কি a স্কয়ার c মাইনাস c কিউব। এখন আমরা এখানে কমন নিব, তাহলে আমরা এখানে কমন কি আছে, x কমন। তাহলে x যদি কমন নেই তাহলে কি থাকবে a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখানে কমন যায় কি c কমন যায়, যদি c কমন নেই তাহলে থাকবে কি a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে এখন আমরা x এর মান বের করব, তাহলে x সমান কি হবে c ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এই a স্কয়ার c স্কয়ার এখানে গুণ আছে পরে কি হবে ভাগ হবে, তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস c স্কয়ার আমরা কেটে দেব। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম কত, c। তাহলে x এর মান আমরা বের করলাম। তো আমরা এখানে x এর মান পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এই x এর মানটা একটা যে কোনো সমীকরণে বসাবো। তাহলে আমি x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে x এর মান বসাবো, তাহলে কত আছে ax cy সমান 0। তাহলে আমরা এখন এখানে a আর x এর মান c, তাহলে এখানে আমরা লিখব c cy সমান 0। তাহলে বা যেহেতু এখানে কমন যাচ্ছে c, তাহলে লিখব c a y সমান 0। এখন আমরা কি করব, a y সমান এই c কি হবে 0 এর নিচে ভাগ হয়ে যাবে, কারণ এখানে গুণ আছে পরে গেলে ভাগ। তাহলে বা a y সমান 0। তাহলে আমরা যেহেতু y এর মান বার করব, তাহলে y সমান এখানে প্লাস a পরে গেলে মাইনাস a, তাহলে মাইনাস মাইনাস কেটে দেব, তাহলে y এর মান কত a। তাহলে অতএব x, y, তাহলে x এর মান কত c এবং y এর মান a। তাহলে আমরা এই মান পেয়ে গেলাম। এখন আমরা বইয়ের 29 পৃষ্ঠার কাজ, এই কাজ সমাধান করব। তো আমরা এটা মুছে দিই। এখন আমরা বইয়ের 29 পৃষ্ঠার যে কাজ আছে, গুরুত্বপূর্ণ একটা সমস্যা, এটা গাণিতিক সমস্যা, এটা আমরা এখন সমাধান করব। তাহলে আবার আমরা লিখব প্রথমে ক্রমজোড়ের শর্ত মতে। তাহলে এখানে শর্ত কি, এই প্রথম উপাদানের সাথে 1 এবং এই দ্বিতীয় উপাদানটার সাথে কি আছে 1 আছে। তাহলে প্রথম শর্ত লিখব কি x/2 প্লাস y/3 সমান 1। তাহলে যেহেতু ভগ্নাংশ আছে তাহলে আমরা কি করব, লসাগু করে নেব। তাহলে লসাগু কত 6, তাহলে ভাগ দিলে 3 × 6 মানে 3x প্লাস এখানে 2y সমান 1। তাহলে আমরা এটা দেখতে পারি 3x প্লাস 2y সমান 6 কে 6, একে আমরা 1 নং সমীকরণ দিয়ে দেব। কারণ আবার দ্বিতীয় শর্ত কি x/3, তো দ্বিতীয় সূত্রটা কি 1 সমান x/3 প্লাস y/2 মানে 1 সমান এই x/3 প্লাস y/2। তাহলে আমরা প্রথমে পক্ষান্তর করে নেব। তাহলে x/3 প্লাস y/2 সমান 1। তাহলে এর মধ্যে লসাগু কত হবে 6, তাহলে এখানে কত 3 × 6 মানে 2x, এখানে 3y সমান 1। তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস 3y সমান 6 আর 1 গুণ করলে 6। তাহলে এটাকে আমরা 2 নং ধরব। এখন আমরা লক্ষ্য করব যে এর মধ্যে x বা y এর মান কাটা যায় কিনা। এখানে যেহেতু কোনো সংখ্যা এক সেম না, যার কারণে এখানে কাটা যাবে না। সেক্ষেত্রে আমরা কি করব, সংখ্যাকে গুণ করে সমান করব এবং এখানে যেহেতু সবগুলো প্লাস, তাহলে কি করব, এর মধ্যে বিয়োগ করব। তাহলে আমরা এখানে যদি 2 এর সাথে 3 গুণ দেই আর এখানে 2 এর সাথে
এখানে 3 এর সাথে 2 গুণ দেই তাহলে কিন্তু দুইটা 6y হয়ে যাবে, এরপর বিয়োগ করলে কাটাকাটি হয়ে যাবে। তাহলে এক নংকে কত দ্বারা গুণ করব? 3 দ্বারা, এবং 2 নংকে কত দ্বারা? 2 দ্বারা গুণ করে বিয়োগ করি। তাহলে 1 নংকে 3 দ্বারা, তাহলে কত হবে? 3 আর 3 গুণ করলে 9x প্লাস 3 দুগুণে 6y আর 6 দুগুণে 3 6 18, আর দ্বিতীয় সমীকরণের সাথে 2 দ্বারা গুণ দেব, তাহলে 4x প্লাস 3 দুগুণে 6 6y সমান 6 দুগুণে 12। তাহলে এখন আমরা কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগের নিয়ম কি? চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস হবে, প্লাস আছে তাহলে মাইনাস, তাহলে এই মাইনাস 6y এবং প্লাস 6y কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে বিয়োগ করলে কত? 5x সমান, এখানে বিয়োগ করলে 6, তাহলে আমরা x এর মান পেয়ে যাব কত? x সমান 6/5। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। এখন এই x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো। তাহলে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কোনটা? 3x প্লাস 2y সমান 6। তাহলে বা এখন x এর মান এখানে বসাবো, তাহলে 3 ইনটু x এর মান কত? 6/5 প্লাস 2y সমান 6। তাহলে এখন গুণ করে দেব, 3 6 18, নিচে 5 প্লাস 2y সমান 6। তাহলে আমরা এখন 2y এর মান, এখন y এর মান বের করব, যার কারণে এই সংখ্যাটাকে পরে পাঠিয়ে দেব। তাহলে এখানে প্লাস আছে, এখানে হবে মাইনাস, তাহলে 18/5। তাহলে বা 2y সমান, এখন কি করব? লসাগু। তাহলে 5 6 30 আর এখানে 18, তাহলে বা 2y সমান কত হচ্ছে? 12/5। তাহলে বা y সমান কি হবে? এখন এই 2টা নিচে ভাগ হবে, তাহলে ভাগ যদি হয় উল্টা দিলে কি হবে? গুণ হবে। তাহলে 12/5 ইনটু এখানে 2 যাবে নিচে, উপরে 1, তাহলে 2 দ্বারা যদি 12 কে কাটি তাহলে 6, তাহলে অতএব y এর মান কত? 6/5। তাহলে আমরা লিখবো যে ক্রমজোড় x, y, তাহলে x এর মান কত? 6/5, y এর মান কত? 6/5, উভয়ই সমান। তাহলে এটা হচ্ছে এই 29 পৃষ্ঠার কাজ ক্ষয়ের আনসার। তাহলে দেখো আমরা খুব সহজে এই ক্রমজোড় সংক্রান্ত যে গাণিতিক সমস্যা আছে, তোমরা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো অবশ্যই এই ক্রমজোড় সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের থাকবে না, একই নিয়মে করবে। নিয়মটা মেন হচ্ছে নিয়ম জানা, নিয়ম জানতে পারলে যে কোনো অঙ্ক করা যায়। তো ক্লাসে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর বিশেষ করে যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।